হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে একটু তাড়াহুড়ো ছিলাম, তাই আলাদা করে আর ইন্ট্রো দিতে পারিনি। অনেক দিন ধরে একটা ফোন কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না, তাই আজকেই প্ল্যান করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম ফোন কেনার জন্য। কিন্তু তার আগেই আমরা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে, কারণ আমাদের বাইকে পেট্রোল অনেক কম ছিল। তারপর পেট্রোল ভরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর গাইস, আমি কিন্তু ফোনটা কিনছি ভিডিও বানানোর জন্য, কারণ আমার আগের পুরোনো ফোনের ক্যামেরা কোয়ালিটি প্রচুর খারাপ হয়ে গেছে। আর এখন তোমরা ভাববে যে এই ভিডিওটা তাহলে কার ফোন থেকে হচ্ছে। আসলে গাইস, এই ফোনটা আমার না, আমার মাঝখানে যে দাদাটা বসেছিল এই দাদাটার ফোন থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি তো খারাপ, তার উপরে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো যাওয়া যাক ফোনের দোকানে। তো ফাইনালি আমরা দোকানে চলে এসেছি, আর বাড়ি থেকে আমরা একটা ফোন চয়েস করে এসেছি, কিন্তু গাইস এখানে ফোনটা অ্যাভেলেবেল ছিল না। তারপরেই দোকানের দাদাটা আমাকে একটা ফোন সাজেস্ট করে, আর ফোনটা অনেক প্রিমিয়াম ছিল, কিন্তু ছিল না গাইস আমার কাছে বাজেট। তারপর আমি এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম এটিএম এ, কারণ আমি একটা ফোন সিলেক্ট করেছি যার জন্য কিছু টাকা কম পড়েছে। আর এটিএম এ এসে দেখি এখানে আগে থেকেই অনেক লাইন ছিল। তারপর টাকা তুলে আমরা চলে গিয়েছিলাম দোকানে, আর দোকানে এসে দেখি বিদ্যুতের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সবার লাস্টে আমাকে ভিভো V50 ফোনটা দেখালো, আর আমার এই ফোনটাই পছন্দ হয়ে গিয়েছিল। তো যাই হোক গাইস, সবার সামনে একটু ভালোভাবে আনবক্সিং করে নিচ্ছিলাম, না হলে এটা যদি আমার বাড়ি হতো তাহলে আমি বঁটি দিয়ে আনবক্সিং করতাম, কারণ আমার বাড়িতে বেলেট ছুরি কোনোটাই পাওয়া যায় না বঁটি ছাড়া। তারপর গাইস, আনবক্সিং করে যখন মশলাটা মানে এই ফোনটা যখন আমার হাতে এসেছে, মানে পুরো আলাদাই লাগছিল। তারপর ফোনের সাইনিংটা দেখি আমি চুমু খেতে খেতে ফোনটাকে বাড়ি নিয়ে এসেছিলাম।